হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তবে আমরা রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়বো কোথায়। প্রত্যেকবার আমরা ডিসেম্বরে ঘুরতে বেরিয়ে পড়ি, তো আজও আমরা বেরিয়ে পড়ছি। তো কোথায় যাব, কোথায় কি হবে, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো। তার আগে আমি বলবো, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আমি সঙ্গীতা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, কেমন? তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করতে একদম ভুলো না যেন। তো চলো, তোমরা কন্টিনিউ করতে থাকো। আর আমার এই কথাগুলো তোমাদের কাদের কাদের ভালো লাগলো বা আমার ভিডিওটা কাদের কাদের ভালো লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আমরা সকলে বেরিয়ে পড়েছি। ফাইনালি আমরা চলে এলাম রেল স্টেশনে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি আর কি করছি। তো কন্টিনিউ চলো। বাহ, আকাশটা সুন্দর লাগছে না? নীল আকাশ। আরে পড়বো না, আমি পড়বো না, কি ভয় পায়, পড়ে বলে যাবো। দেখো, বাবাও চলে এসছে, মাও চলে এসছে। আমরা সকলে মিলে বেড়াতে যাবো কন্টিনিউ তোমরা দেখতে। তো আমাদের ট্রেনটা চলে এসেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো যার জন্য আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। তারপর পিছনে দেখতে পাচ্ছ বাবা রয়েছে, মা রয়েছে, আর সামনে তোমাদের দাদাভাই রয়েছে, চলে যাচ্ছে। আমাদের ট্রেনটা ছাড়লো, তো আমরা রওনা দিয়ে দিলাম। ছেলে পুরো বোরিং হয়ে গেছে, দেখো জানলা দিয়ে দেখছে। তো গাইস, আমরা দূরে কোথাও যাচ্ছি না, আমরা যাচ্ছি কাছাকাছি শিলিগুড়ি হচ্ছে কি আমার মাসির বাড়ি। তো মাসতো বোনের বিয়ে, যার জন্য সেই বোনের বিয়েতে আমি, আমার বর আর হচ্ছে গিয়ে ছেলে, বাবা, মা একসাথে বেরিয়ে পড়েছি। তো দাদুর নাতি মিলে দুজনে মিলে দেখো ব্যাগ নিয়ে মানে গাড়ি করছে, দেখো অবস্থা। তো এই হচ্ছে আমাদের বিয়ের কোণে, আর আমরা বিয়ে বাড়িতে এসেছি। এই হলো আমার মাসতুতো বোন, তোমরা দেখে নাও, এই দেখো। তো ফ্রেন্ডস, আমরা এসে দেখি যে ওরা জলবরণে চলে গেছে, গঙ্গা নিমন্ত্রণে ওরা চলে গেছে। তো আমাদের যাওয়া আর হলো না, যার জন্য আমরা এসে এই যে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম, একটু চেঞ্জ করে নিয়ে দেখি ওরা আসুক। ততক্ষণ আমরা একটু চেঞ্জ করে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, অনেকটা দূর এলাম না। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই হলো আমার মাসির বাড়ি, দেখো এই মাসির বাড়ির সামনেটা। আর যেহেতু জায়গা নেই, তাই ওরা একটু মানে ওরা ভবনে নিয়েছে বিয়েটা, তাই বাড়িতে কিছু হবে না। তোমরা বেরোলে তখনই যাচ্ছে। তো যাই হোক, আমার তো যাওয়া হলো না গঙ্গা নিমন্ত্রণে। তো ওরা সকলে মিলে গিয়েছে, চলে এলো। তো এসে দেখো বিয়ের কোণেকেও নাচানো হচ্ছে একটু, আর আমার ভিডিও কে করে দেবে, যার জন্য আমার আর নাচা হলো না। তো দই খই খাওয়ানোর সময় আর আমাদের সকালবেলা ওঠা হয়নি, ভোরবেলা। তো তারপর দেখো শাখা পড়াতে চলে এসেছিল শাখারি, আর দেখো ওকে শাখা পড়ানো হচ্ছে, শাখা পড়া পড়িয়ে দিচ্ছে। তো মেয়েদের নতুন একটা লাইফ, তাই না? তো ও নতুন লাইফে পা দিল। যেহেতু জল ভরতে যাব, সেহেতু আমি এইভাবে একটা হলুদ শাড়ি পরে নিয়েছি। তো আমায় কেমন লাগছে তোমরা একটু জানিও। তো তারপর দেখো সকলে রেডি হয়ে নিয়েছে আর জল ভরতে হবে। আর ভিডিওটা তো অনেকটা বড় হয়ে গেছে, মানে একটা বিয়ে তো শুধু ওই একটু রিচুয়ালস না, অনেকটাই অনেক ধরনের হয়। তো যাই হোক, অতটা আমি করতে মানে পেরেছি কিছুটা, কিন্তু আমি পুরোটা একটা ভিডিওতে, একটা ভ্লগে আমি দিতে পারবো না, কারণটা হচ্ছে অনেকটাই বড়। তো আমি অল্প করে দিচ্ছি, পরের ভিডিওটাও তোমরা দেখে নিও। তো দেখো ছেলে আশীর্বাদ করতে বেরোবে, তো বেরিয়ে গেল ওরা গাড়িতে, তোমরা দেখতেই পেলে ওরা গাড়ি করে বেরিয়ে গেল। আর আমরা দিকে কিন্তু জল ভরতে বেরিয়ে পড়লাম। তো জল ভরারও পুরো ভিডিওটা আমি হয়তো দিতে পারবো না, বাস যখন ফিরে এসেছিলো ওইটুকুই অবধি হয়তো হবে। তো দেখো আমি ভিডিও করছি দেখে ওই কাকিমাটা ভীষণ খুশি হয়ে গেছে আর হাত নাড়াচ্ছে, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি একটা রাম মন্দিরে। এরা পুকুরে জল ভরতে যায়নি, কোনো নদীতেও যায়নি, এরা হচ্ছে রাম মন্দিরে, সেই মন্দিরের কল থেকে জল নেবে। তো এটাই এদের নিয়ম। তো যার জন্য আমরা কিন্তু এই রাম মন্দিরে চলে এসেছি, এই রাম মন্দির থেকে জল নেবে। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। কোথায় ওরা না মন্দিরে? তো বাকি যে বিয়ের অনুষ্ঠান বা আনন্দ হয়েছিল সেইগুলো তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো আমি এই ব্লগেই এতটুকুই দিয়েছি।
তো চলো তোমরা কন্টিনিউ দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সকলকে টাটা।